আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সকলে নাম শুনছেন, জানেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কালো ছিল, এত বেশি কালো ছিল যে তার মতো কালো মানুষ আর ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যখন মেরাজে গেলেন, তখন তিনি আসমানের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ সেখানে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন ছিলেন। তিনি আজানের যে শব্দগুলো এগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না, অস্পষ্ট হতো, কথা স্পষ্ট না, চেহারা কালো, গুছায় কথা বলতে পারে না, অনেক সমস্যা। মসজিদে নববীতে সকলে সিদ্ধান্ত নিল যে অনেক দিন তো বেলালকে মুয়াজ্জিন হিসেবে রাখা হলো, তো এখন আমরা একজন ভালো মুয়াজ্জিন নিয়োগ দিতে চাই, যে সুররিত কণ্ঠে আজান দিতে পারবে, যার কথা স্পষ্ট, দেখতে শুনতে ভালো, এমন একজন মুয়াজ্জিন মসজিদে নববীর জন্য কি করা হলো? নিয়োগ করা হলো। বেলালকে জানিয়ে দেওয়া হলো যে তোমাকে আগামীকাল থেকে আর আজান দিতে হবে না। নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, কিন্তু সূর্য আর সেদিন উঠে নাই। সুবহানাল্লাহ, সূর্য উঠে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি হলো, সূর্য উঠতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পেরেছেন যে যতক্ষণ না পর্যন্ত বেলালের কণ্ঠ দিয়ে আজান হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সূর্য উদয় করবেন না। সুবহানাল্লাহ। লোকটা দেখতে কি সুন্দর ছিল না, কথা স্পষ্ট ছিল না, তারপরেও এত মর্যাদা কেমনে? এর কারণ হচ্ছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখেন না, বাহ্যিক ক্ষমতা অন্যান্য কিচ্ছু দেখেন না, শুধুমাত্র রব্বুল আলামিন মানুষের অন্তর কলব দেখেন, যে যা কার অন্তরে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মুহাব্বতের বান্দা হচ্ছে সে যার অন্তরে আল্লাহ তাআলার ভয় বেশি। সুবহানাল্লাহ। এলাকার বড় নেতা, এলাকার বড় মাতব্বর, অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি, আবার দেখবেন এই বড় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা না। আবার একজন ব্যক্তি, সে রাস্তার পাশে জুতা সেলাই করে, রাস্তার পাশে ছোট্ট একটা পানের দোকান করে, দিনমজুর, বাড়িতে 3 বেলা ভালোভাবে খাবার নাই, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকার কারণে ওই ছোট্ট ক্ষুদ্র মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, রমাদান পরবর্তী আমরা যদি নিজেদের মধ্যে এই সাইন যদি আমরা লক্ষ্য করি যে আমরা গুনাহ থেকে রমাদানে যেভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার যে চেষ্টাটা আমরা করেছি, এই চেষ্টাটা, এই তাকওয়া, এই খোদাভীতি যদি রমাদানের বাইরেও আমাদের থেকে থাকে, তাহলে আপনি বুঝবেন যে রমাদান আপনাকে আসলেই সঠিক শিক্ষা দিতে পেরেছে। রমাদান থেকে আপনি কিছু পেয়েছেন, আপনার রমাদান সার্থক হয়েছে, সফল হয়েছে। 2 নম্বরে গেল। 3 নম্বর সাইন হচ্ছে, আপনি যদি রমাদান পরবর্তী সময়েও কোরআনের প্রতি আপনার আকর্ষণ থাকে, রমাদানে দেখবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা কোরআন তেলাওয়াত করেছি যত বেশি পারি। যারা কোরআন তেলাওয়াত করে নাই, পারে না যারা, তাদেরও একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে কোরআন তেলাওয়াত তো করতে জানি না, অন্তত মসজিদে খতম তারাবি হচ্ছে, এই ইমামের পিছনে যেন খতম তারাবিটা পড়তে পারি। এই যে কোরআনের প্রতি একটা আকর্ষণ। একজন ব্যক্তি আমাকে 20 বা 19 রমজানে বলতেছে যে হুজুর, এই মসজিদে তো খতম তারাবি হয়, এখন আমি তো রমাদানে ইতিকাফ করব 10 দিন, এখন খতম তারাবি তো আমি আর পড়তে পারতেছি না। এই যে মানুষটার একটা আফসোস যে খতম তারাবি পড়তে পারতেছি না, আমি আমার এলাকার মসজিদে ইতিকাফে বসে যাব। আচ্ছা হুজুর, এমন কোনো মাসালা আছে নাকি যে আমি ওই ইতিকাফ থেকে এসে খতম তারাবি পড়তে পারবো? এই যে দেখেন,
তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, কোরআনের প্রতি আকর্ষণ, তো এই কোরআনের প্রতি আকর্ষণটা, কোরআনের প্রতি টানটা যেন শুধু রমাদানের বাইরেও যেন আমাদের থাকে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন অন্তত 2-4 আয়াত যেন আমরা অর্থসহ তেলাওয়াত করতে পারি। এমনি আমরা দেখে দেখে তো তেলাওয়াত করবই, সাথে যদি অর্থসহ পড়তে পারি এটা আমাদের জন্য আরও বেশি উপকারে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিল, একটা গাইড বুক দিল আমাদের জীবন পরিচালনা করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলল, কি জানালো, কি বোঝানোর চেষ্টা করলো, আমরা সেটা আমাদের সারা জীবন শেষ হয়ে যাচ্ছে, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেলাম, কিন্তু জীবনে একটা বারও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত অর্থসহ আমরা পড়তে পারলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেন রমাদানের বাইরেও কোরআনের প্রতি যেন আমরা অ্যাটাচমেন্ট, কোরআনের সাথে সম্পর্ক যেন আমরা বাড়িয়ে দিই।